সন্তান নেককার করেছেন, বাবা মা নেককার হতে হবে। ভাই নেককার করেছেন, আরেক ভাইকে নেককার করতে হবে। আরেক ভাইকে সালাতের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও সালাতের জন্য। ওহম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর বয়স হয়। কত বছর বয়স হয়? 7 বছর বয়সে তাদেরকে উপদেশ দিতে হবে, বাবা চলো নামাজে চলো, নামাজে চলো। এরকম করতে করতে 3 বছর প্র্যাকটিস, 10 বছর পর্যন্ত আপনি প্র্যাকটিস করে নিলেন। এই 10 বছর পরে যদি সন্তান না যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ফাদরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করো, মেরে হলেও মসজিদে নিয়ে যাও। কারণ একটা বাড়িতে যদি আগুন লাগে আর আপনার সন্তান যদি ওই ঘরের মধ্যে থাকে, আপনি কি করবেন? আপনি নিজেকে একটু ক্ষয়ক্ষতি হলেও আপনার সন্তানকে উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে যখন আপনার ছেলেটাকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতে যাবে জাহান্নামে যাবে, আপনার বুকের উপর দিয়ে আপনার সামনে যে যখন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখা হবে, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে না? খারাপ লাগবে না? এই জন্য সালাতের ট্রেনিং দিবেন, সালাতের আদেশ করবেন, নামাজের আদেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, ও সাহাবারা, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার নদীতে গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, এটা কি কখনো সম্ভব? একবার ঠিকমতো গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকার কথা না, আবার আপনি 5 বারের কথা বলছেন। 5 বার যদি কোনো ব্যক্তি নদীতে গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত পড়ে, তার কোনো গুনাহ থাকার কথা না, তার কোনো গুনাহ থাকবে না। কারণ সে যখন ওযু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ওযুর শেষ ফোঁটা, শেষ বিন্দু পানি আছে, সে পানিতে তার যে হাত দিয়ে যে পাপগুলো করেছিল, আল্লাহ হাতের পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুখ চোখে যখন আপনার মুখমণ্ডল যখন পানি দিয়েছেন, এই চোখ মুখের গোনা যখন হয় না? রাস্তাতে আসার সময় কার দিকে তাকিয়েছিলেন ভালো হবে? হ্যাঁ, এই যে চোখের যে একটা গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয় না, মুখমণ্ডলের গুনাহ। এই যে মুখের আপনি যখন ধুইলেন ওযুর সময়, ধোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডলের গুনাহকে মাফ করে দেন। মাসাহা যখন করবেন, মাসাহা করার সময় মাথার যে ব্রেন আপনি যে চিন্তা ভাবনা করছিলেন, পুরো চিন্তা ভাবনা করে যে গুনাহ কামিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাথার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এরকম ভাবে যে পা যখন ধুয়েছেন ওযুর সময়, পা দিয়ে হেঁটে হেঁটে কোন খারাপ কাজে গিয়েছিলেন, এই পায়ের যে গুনাহগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কাবিরা গুনাহ আল্লাহ মাফ করেন না, তো ইলা তাওবা ছাড়া।